আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে দীর্ঘ অনেক 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 বছর পরে আমি একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে। আজকে আমি দেখাচ্ছি আমি গত মাসে বাণিজ্য মেলায় গিয়েছিলাম, সেটার ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বাণিজ্য মেলার গেট। তো আমি দীর্ঘ 4 বছর পরে বাণিজ্য মেলায় গিয়েছি। সেই করোনার পরে আমি আর নতুন যেই জায়গায় বাণিজ্য মেলায় হয় আর কি, এখানে আর যাওয়া হয়নি। তো এবার চলে গেলাম। তো বাণিজ্য মেলাটা আমার কাছে মোটামুটি লেগেছে। আগের বাণিজ্য মেলাটা আমার আগে যেই জায়গায় হতো আর কি, সেই জায়গায় বাণিজ্য মেলাটা আমার অনেক বেশি ভালো লাগতো এবং অনেকবার যেতাম। প্রত্যেক বছরই 2-3 বার যাওয়া হতো। তো এটা যেহেতু অনেক বেশি দূর, যাওয়া হয়নি। তো এসেও সেই রকম আমার ভালোও লাগেনি, কজ আমি সেরকম আহামরি মানে কোনো স্টল দেখছি না। তারপর আগের মতো পরিবেশ নেই, স্টলগুলো সেই রকম না। তো এই স্টলটা আমার কাছে একটু ডিফারেন্ট লেগেছে। তো এই যে আকিস প্লাস্টিক গ্রুপের এই স্টলটা একটু ইউনিক লেগেছে আমার কাছে। হোম ডেকোরেশনের যত কিছু আছে প্লাস্টিকের, ইউনিক ইউনিক মানে জিনিস করেছে। আর এই সাইডটাতে বাচ্চাদের জন্য অনেক মানে রাইড আছে শিশুদের জন্য। তো এখানে আমার ছেলে কোনো রাইডই চড়বে না, তো বলছে ভালো লাগছে না, একটাও চড়বে না। তো এখানে একটা দেখলাম ডিফারেন্ট একটা আইসক্রিম বিক্রি করছে এখানে বিভিন্ন ফ্লেভার দিয়ে। তো খুব মনোযোগ দিয়ে আমার ছেলে দেখছে, এই দেখুন। তো ওকে একটা আইসক্রিম দিলাম কিনে। তো আইসক্রিমটার ফ্লেভারটা আমি কেমন বলবো, একদম মানে তুলার মতো, মুখে দিলেই মিলিয়ে যায় এরকম। তো এই সাইডে যে সেই ভাইরাল রুটি মেকার, তো রুটি মেকার দেখার কিছুই নেই, সব সময় এরকম উঠে। আর এটা ছিল হচ্ছে স্কয়ার গ্রুপের একটা স্টল। আমি ভিতরে যাইনি, তবে বাহিরে দিয়ে মানে খুব ভালো লাগছে ডেকোরেশনটা। আর বিভিন্ন কোম্পানির স্টল তো আছেই, তবে আগের থেকে অনেক তুলনামূলক কম এবারে স্টল। মানে আগে তো ঘুরতে ঘুরতে দেখা যেত যে একদম শেষই হয় না, কত ইউনিক ইউনিক দেশ থেকে মানে বিভিন্ন দেশ থেকে স্টল আসতো। এইবারও এসেছে, কিন্তু খুব কম সংখ্যক এবং মানে জিনিসের মানে পরিমাণ অনেক অনেক বেশি কম, কালেকশনও কম। আগে দেখা যেত থাইল্যান্ডের কয়েকটা শপ, থাইল্যান্ডের জুতাগুলো কত বেশি সুন্দর ছিল। এবারে দেখলাম যে ইন্ডিয়ান কিছু দোকানে জুতা মানে জুতার কয়েকটা দোকান, আর সবগুলো জুতাই দেখলাম যে একদম ফিক্সড প্রাইস, কম দামি কিছু নেই। আর একটা জিনিস খেয়াল করলাম যে এবারে বাণিজ্য মেলায় জিনিসের দাম এত বেশি, আর বিভিন্ন স্টলেই ফিক্সড প্রাইস দিয়ে রেখেছে, দামাদামির কোনো অপশন নেই। তো কেন এরকম, আমি তো গিয়ে একদম হতাশ। আর এখানে আমি রাজা চা খাচ্ছিলাম, এই দেখুন রাজা চা, এটা রাজা চার স্টল। তো রাজা চার এখানে মালাই চাটা আমি ট্রাই করেছি। আর এই সাইডে এই জিনিসটা আবার ইউনিক লেগেছে, এটা হচ্ছে জুলাই বিপ্লবের বিভিন্ন মানে বিভিন্ন কিছু দিয়ে এখানে একটা জাদুঘরের মতো রেখেছে। এই যে দেখুন আবু সাইদের একটা ইয়া মানে। আর এখানে ছিল হচ্ছে গিয়ে টার্কিশ প্যাভিলিয়ন। এই জিনিসটা আমার প্রত্যেকবারই ইউনিক লাগে, মানে সব সময়ের মতোই এই স্টলটা ইউনিক হয়েছে এবারে। কিন্তু এইবারের মানে স্টলটা খুবই ছোট, অন্যবারে অনেক বেশি বড় হয় এবং বিভিন্ন জিনিস থাকে এটার ভিতরে, মানে হোম ডেকোরের অনেক বেশি জিনিস থাকে। এবারে আবার তেমন কিছু দেখলাম না, তারপরেও ইউনিক লেগেছে। এই সাইডে আবার আরেকটা জুলাই বিপ্লবের জাদুঘরের মতো করা হয়েছে, এখানেও বিভিন্ন কিছু দিয়ে মানে সাজানো হয়েছে সেই সময়ের যে আন্দোলনের ছবি, তারপরে যেই দিন সরকার পতন হলো সেই দিনের ছবি, 5ই আগস্টের, এগুলো দিয়ে সাজানো হয়েছে। আর এটা আমি ফেসবুকে অনেক দেখেছি, এই ইউরোপিয়ান আর আমেরিকান বাড়িগুলো, কাঠের বাড়িগুলো, তো এরকমই লাগছিল বাহির থেকে একদম সেম। আর লাস্টে আমি গিয়েছিলাম কিয়ামের মানে স্টলে। তো কিয়ামের স্টলে যে এখানেও ফিক্সড প্রাইস, কোনো দামাদামির অপশন নেই। তো এখান থেকে কিছু জিনিস নিলাম আমি।
তো ফ্রাই প্যান দেখছিলাম আর খুঁজছিলাম হচ্ছে আমি একটু একটা টোস্টার কিনবো, সেই টোস্টারটা পাইনি এখানে, তো সেটা দেখছিলাম, খুঁজে পাই না। তারপর চলে আসছি ফার্নিচারের শোরুমে। এবারে ফার্নিচারের শোরুমগুলো এত ছোট ছোট, মানে কি বলবো। তো এখানে সব মানুষ এসে দেখি রেস্ট করছে, সবারই অলমোস্ট পায়ে ব্যথা হয়ে গিয়েছিল, তো আমিও কিছুক্ষণ বসলাম। আর শেষের দিকটা অনেক বেশি ভিড় হয়ে গিয়েছিল, আমরা যখন বের হয়ে আসছিলাম আর কি সন্ধ্যার দিকে, তখন দেখি অনেক বেশি মানে লোকজন মেলাতে ঢুকছে। তো আমরা চলে যাব এখন মেলাতে। আজকে মোটামুটি ভালোই ঘোরাঘুরি করেছি, কিছু কেনাকাটাও করলাম। তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে ভিড়, তো ভালোই লেগেছে এবারের মেলাটা ঘোরাঘুরি করে। তো আপনাদের ব্লগটা কেমন লাগলো জানাবেন অবশ্যই, আর ভালো যদি লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। অনেক দিন পরে ব্লগ দিয়েছি, আশা করি সবাই সাপোর্ট করবেন।